নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস। বন্ধুরা, আজ আমি আপনাদের একটা খুব সহজ রেসিপি বানিয়ে দেখাবো, যার নাম হচ্ছে সর্ষে পটল। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন, বেশ কয়েকটা পটলগুলোকে আমি ধুয়ে রেখেছি। এরপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব, লম্বা লম্বা করে, মানে একটা পটলকে আমি 4টে ভাগে কেটে নিচ্ছি। দেখুন, পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এই পটলগুলো আমি ভেজে নেব এবং এছাড়া আমার যে যে জিনিসগুলো লাগবে সেগুলি হচ্ছে কাঁচা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সর্ষে বাটা, এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, এছাড়াও দিয়েছি গোটা 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, চিনি, হলুদ এবং 5 ফোড়ন। ব্যাস, এই কটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। দেখুন, আমি পটলগুলো এবার ভেজে নেব, সেই জন্য আমি পটলের মধ্যে লবণ এবং হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিয়েছি। এগুলো মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর এটাকে ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এবার তেলটাকে গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এরপর আমি একে একে পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে এগুলো ভেজে নেব। আমি সব পটলগুলো একসাথে দিচ্ছি না, কিছু কিছু করে ভেজে নেব প্রথমে। এতে পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে, নাহলে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, পটলগুলো এক পাশটা ভাজা হয়ে গেলে সামান্য আমি উল্টে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমি পটলগুলো লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এই পটলগুলো তুলে নেব এবার। এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না, এই পর্যন্তই ভাজতে হবে। পটলগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর বাকি পটলগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন, আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নায়। যে তেলে পটল ভাজা হয়েছিল সেই তেলটা এটা নিয়েছি, ভয় পাওয়ার দরকার নেই, কারণ তেলটা একটু কালো লাগছে। তো আমি তেলটা গরম করা ছিল, এর মধ্যেই 5 ফোড়নটা দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো গোটা, এবং এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এরপর সবগুলো একসাথে একটু মিক্স করে নেব। এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদও। এগুলো কিন্তু সবই স্বাদ মতো দিতে হবে, কারণ আগে কিন্তু আমার নুন আর হলুদ পটল ভাজার সময় দেওয়া ছিল। তাই এই মশলাটা কষানোর সময় কিন্তু বুঝে লবণটা দিতে হবে। মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে। মশলাটা ভালোভাবে ভাজা হলে তারপরে কিন্তু এর পরের প্রসেসে আমরা এগোতে পারবো। মশলাটা আমার একদম দেখুন হয়ে গেছে, অনেকটা কমে এসেছে। এই সময় আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব এবং এর মধ্যে আমি বাটি ধোয়া জলটা একটু এর মধ্যে দিয়ে দেব।
এরপর সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু গ্রেভিটা তৈরি হচ্ছে। এখন গ্রেভিটাতে সামান্য পরিমাণ জল দিলাম যাতে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যেতে পারে। এবং গ্রেভিটা এখন খুব ঘন মনে হচ্ছে, কিন্তু এরপর আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করে গ্রেভিটাকে পাতলা করে নেব। তাহলে পটলগুলো এর মধ্যে যখন দেব খুব ভালোভাবে সবটা মিশে যেতে পারবে এবং পটলের মধ্যে মশলার সব স্বাদ ঢুকে যেতে পারবে। এবং এই সময় মশলাটা কিন্তু বেশ 1 মিনিট পর পর বা কয়েক সেকেন্ড পর পর নাড়াচাড়া করলে ভালো হয়, নইলে মশলাটা কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই সময় আমি মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা খুব থিক না হয়, সেই জন্য জল দিয়ে আমি কিন্তু গ্রেভিটাকে এই সময় পাতলা করে নিচ্ছি। ব্যাস, এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। দেখুন গ্রেভির মধ্যে পটলগুলো খুব ভালোভাবে এবার মিশে যেতে পারবে এবং পটলগুলো এই গ্রেভির মধ্যে থাকলে বেশ নরমও হয়ে যাবে এবং গ্রেভিটা পুরোপুরি তার মধ্যে ঢুকে স্বাদটা খুবই ভালো লাগবে খেতে। এই তরকারিটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, গ্রেভিটা একদম শুকিয়ে ফেলতে হবে, এর ফলে এটা খেতে খুবই ভালো লাগবে। এই সময় পটলটা দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং বারবার নাড়াচাড়া করতে হবে এবং গ্রেভিটা অনেকটা শুকিয়ে নিতে হবে। রেসিপিটা একদম মাখা মাখা হবে। বেশ কয়েকক্ষণ ফোটানোর পর দেখুন গ্রেভিটা কতটা কমে এসছে এবং তরকারিটা পুরো মাখা মাখা হয়ে গেছে। আমি এরকমই একটা পর্যায়ে চাইছিলাম। আমার রান্না কিন্তু এবারে একদমই রেডি এবং এটা খেতে খুবই ভালো লাগে। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে ইজি রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এরকম ইজি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।